তোমরা কে বাছারা? আমরা তিনজন অনাথ ভাই। তাই গায়ে গায়ে ঘুরছি, যদি কোনো দরদি মনিব পাই তাহলে তার জন্য খাটতাম। হ্যাঁ, আর তাকে বাপের মতন মান্যগণ্য করতাম। হ্যাঁ, বেশ বেশ, ধর্মতে আমি হব তোমাদের বাপ। রাজি হয়ে গেল ভাইয়েরা, চলল বুড়োর সঙ্গে। অন্ধকার জঙ্গল দিয়ে তেপান্তরের মাঠ দিয়ে যেতে যেতে পড়লো একটা কোঠা বাড়ি, ভারী সুন্দর। পাশেই একটা বাগান, আর সেখানে রং বেরঙের ফুল গাছ। একটি সুন্দরী মেয়ে সেই বাগানের গাছে জল দিচ্ছে। আহ, কি সুন্দর! এমন একটি মেয়েকে যদি বিয়ে করতে পারতাম, আর যদি আমার কিছু গরু বলদ থাকতো, আমরা তাহলে সুখে জীবন কাটাতে পারতাম। তোমার মনের ইচ্ছে আমি পূরণ করতে পারি। সত্যি পারেন বাবা? তোমরা হলে আমার ধর্মপুত্র, তোমাদের জন্য এটুকু করতে পারবো না? বুড়ো এগিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলে। তোমার ভাগ্য ভালো, মেয়ে রাজি। রাজি? চলো চলো, আজই তোমাদের বিয়ে দেব। শুধু ন্যায়ের পথ ভুলো না বাবা। বুড়োর যেমন কথা তেমন কাজ, বিয়ে হয় ধুমধাম করে। এবারে পথে নামে মেজো ভাই, ছোট ভাই ও বুড়ো। যাক, এবার দাদার সুখের দিন শুরু হলো। আমাদের যে কি হবে কে জানে। কপালে থাকলে তোমাদেরও সব হবে। বুড়ো চলল দুই ভাইকে নিয়ে আরো এগিয়ে। বাবা, বাবা, আজ যে হাঁটতে পারি না। বেশ বেশ, ওই যে ঝলমলে আলো জ্বলছে, ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেব। হ্যাঁ, বাহ, কি সুন্দর বড় বাড়ি। হ্যাঁ, পুকুরও আছে বাড়ির সঙ্গে। আর ওটা কি? ময়দা কল। আহ, এমন ময়দা কল আর পুকুর যদি আমার থাকতো। কেউ আছেন বাড়িতে? আহা, কি রূপ! এমন একটি মেয়ে যদি আমার বউ হতো, তাহলে জাঁতা কলে গম পিসতাম আর খেয়ে দিয়ে সুখে দিন কাটাতাম। কাকে চাই? আজ রাতের জন্য আশ্রয় আর কিছু খাবার। ও বেশ, আসুন। বাবা, বাবা, এই মেয়েকে বিয়ে করতে পারি না? না মানে, তোমার বাড়িতে আর কেউ নেই মা? না তো, আমার বাবা মা মারা গেছেন। বেশ বেশ, তা তুমি যদি রাজি হও, তাহলে বাবা হিসেবে আমার এই পুত্রের সাথে আমি তোমার বিবাহের আয়োজন করতে পারি। বেশ, আমি রাজি। বেশ বেশ, তাহলে কালই বিয়ে দেব তোমাদের। আর হ্যাঁ, এই যে ন্যায়ের পথটা ভুলো না। এইভাবেই বড় ভাইয়ের মতো মেজো ভাইয়েরও বিয়ে হয়ে গেল। শেষমেশ পথে নামলো শুধু ধর্মবাপ আর ছোট ভাই। আহা, বড় সুন্দর গ্রাম তো। কি শান্তি, কি শান্তি! মনে হচ্ছে এমনই কোনো গ্রামে যদি নিজের মতন একটা ছোট্ট ঘর বানিয়ে থেকে যেতাম। হ্যাঁ, এখানকার মানুষরা খুবই গরিব, কিন্তু খুবই সুখী। আমিও এমনই সুখী হতে চাই বাবা। বড় লোক হয়ে কি হবে যদি শান্তিই না থাকে? বাহ বাহ বাহ, বেশ বেশ। এমন সময় একটি কুঁড়ে ঘর থেকে কলসি নিয়ে বেরিয়ে আসে একটি ফুটফুটে মেয়ে। তার দিকে চোখ পড়ে ছোট ভাইয়ের।
দেখুন বাবা, মেয়েটি কি সুন্দর। এমন একটি মেয়ে যদি আমার বউ হতো। কিন্তু ও যে খুব গরিব। তাতে কি, দুজনে মিলে খেটে খুঁটে ঠিক ভাতের জোগাড় হয়ে যাবে, আর অভাবও থাকবে না। বেশ বেশ, এসো তবে আমার সঙ্গে। মা গো, একটু জল দেবে মা, বড় তেষ্টা। দাওয়ায় বসো বুড়ো বাবা, আমি দিচ্ছি, কেমন? বড় তৃপ্তি পেলাম মা। তা তোমার নাম কি? আমি যশোদা। মা যশোদা, আমি এই ছেলের ধর্ম বাপ। তা তোমাকে আমার ছেলের বড় পছন্দ হয়েছে। তা তুমি যদি চাও তাহলে আমার ছেলেকে তোমার হাতে তুলে দিতে পারি। বাবা, ভালো থেকো মা যশোদা, ভালো থেকো। এই যে দেখো বাছা, ন্যায়ের পথ কখনো ভুলো না, কেমন? আমি চলি। এরপর কেটে যায় বেশ কয়েক বছর, আর সেই কয়েক বছরে বড় ভাই খুব ধনী হয়ে উঠল, মোহর জমাতে লাগলো। মেজ ভাইও আপন ব্যবসায় ফুলে ফেপে উঠল, আর ছোট ভাই কষ্টে সৃষ্টে চালায়, কিন্তু যা পায় সবাই মিলে ভাগ করে খায় আর আনন্দে থাকে। এরপর একদিন বুড়ো তীর্থ থেকে ফিরে দেখতে চাইলো তার 3 ছেলে কেমন আছে, ন্যায়ের পথে আছে কিনা। হুজুরের দয়া দাক্ষিণ্যে এই অভাগা বুড়োটাকে কিছু খেতে দিন। এই, কোথায় তুই বুড়ো? ইচ্ছে থাকলে বেশ খেতে খেতে পারিস। আগে এখান থেকে ভাগ। নতুন বাড়ি বানিয়েছ, ভাড়ারে জিনিস ভর্তি, গোলা ভর্তি চাল, অগুন্তি টাকা, অথচ এক মুঠো ভিক্ষে দিলে না। ক্রোশখানেক এগিয়ে গিয়ে ঢিপির উপর উঠে বড় ভাইয়ের বাড়ি ঘর বিষয় আশ্রয়ের দিকে চেয়ে দেখলো বুড়ো। অমনি সব পুড়ে ছাই হয়ে গেল। হায় হায়, কি হলো? তারপর সে গেল মেজ ভাইয়ের কাছে। এই, ভালো করে বস্তার মুখ সেলাই কর। বাছা, এক মুঠো ময়দা দাও, সারাদিন কিছুই খাইনি। আরে দূর, তোমার মতো এখানে অনেকে ঘুরঘুর করে, সবাইকে খাওয়াতে গেলে না আমার আর খেতে হবে না। যাও যাও যাও, যত সব। শূন্য হাতে চলে গেল বুড়ো। ক্রোশখানে গিয়ে সেই আগের মতোই তাকালো, আর ধোঁয়া আগুনে ছেয়ে গেল ময়দা কল। ও ভালো মানুষের পো, কিছু খেতে দাও গো, সারাদিন কিচ্ছুটি খাইনি। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলো। এনাকে ঘরে নিয়ে গিয়ে বসাও, কিছু খেতে দাও। আচ্ছা, আসুন বাবা, ভেতরে আসুন। বাবা, আপনার জামা কাপড়গুলো একদম ছিঁড়ে গেছে, নিন এগুলো পরে নিন। কি, ওটা কি হয়েছে বুকে? পুরনো ঘা সারছে না, এই ঘাটার জন্যেই আমি শিগগিরই মরব। ও মা, সে কি, ও ঘা সারানোর কোনো ওষুধ নেই? আছে, তবে দিতে পারলেও কেউ দেবে না। কেন দেবে না? বলুন কি ওষুধ, আমরা দেব। কাজটা কঠিন, কর্তা যদি সমস্ত জিনিস সমেত তার বাড়ি জ্বালিয়ে দিয়ে ছাইটা আমার ঘায়ের ওপর ছড়িয়ে দেয়, তবেই এই ঘা শুকোবে। হ্যাঁ, সে কি? হ্যাঁ গো,
তুমি কি বলো? দেখো, কষ্ট করে আর একটা বাড়ি হয়তো আমরা বানাতে পারবো, কিন্তু একটা মানুষ মারা গেলে তাকে কি আর আমরা ফিরে পাবো বলো? ঠিক বলেছো। চলো চলো চলো, সবাই বাইরে চলো। ছোট ভাই নিজের হাতে ঘরে আগুন দেয়, দাউ দাউ করে জ্বলে ওঠে বাড়ি, আর সেখানে দেখা দিল আর একটা নতুন বাহারে বাড়ি। এ কি দেখছি? বুড়ো বাবা, এটা কি করে হলো? তোমার গা? নেই নেই হ্যাঁ, বাছা, আমি তোদের সেই ধম্মবাদ। বাবা। 3 জনের মধ্যে একমাত্র তুই